নমস্কার বন্ধুরা, শিপিকা কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আলুর পরোটা। আমি আলুর পরোটা বাড়িতে যেভাবে বানাই সেভাবেই বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আলু পরোটা একদম পারফেক্ট বানিয়ে দেখাবো। অনেক সময় অনেকেই আলু পরোটা বেলার সময় পুরটা বেরিয়ে আসে। আমি আপনাদের পারফেক্ট আলু পরোটা বানিয়ে দেখাবো। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, আর আমার পাশে থাকবেন। তাহলে চলেন শুরু। পরোটা করার জন্য ময়দাটা মেখে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ, এখন উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব ময়দাটা। ময়দাটাকে আমি নরম করে মেখে নেব। আপনারা ময়দার বদলে আটাও নিতে পারেন আলু পরোটা করার জন্য। ময়দাটাকে সফট করে মেখে নিয়েছি, এখন এর উপর তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। 3টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, আলুটা সেদ্ধ করে নিয়েছি। এখন আলুটাকে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করে নিয়েছি। আলুটা তো গ্রেট করা হয়ে গেছে, এখন আলুর মধ্যে যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি তেল, এখানে আমি সাদা তেল ইউজ করেছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কোচানো রসুন, আর দিয়েছি কোচানো পেঁয়াজ, রসুন পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, একটু নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিচ্ছি জিরার গুঁড়া, ধনার গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দিচ্ছি হাফ চামচ ম্যাগি মশলা। এখন দিয়ে দিচ্ছি ম্যাশ করা আলুটা। আলুটাকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুর মশলাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। বড় বড় করে লেচি কেটে নিয়েছি। রুটির যে লেচিটা হয় তার থেকে একটু বড় করে করে নিয়েছি। এখন আলুর পুরটা ভরে নেব। সাইডগুলো পাতলা করে নিয়েছি, মাঝখানে একটু মোটা রেখেছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি আলুর পুরটা। আলুর পুরটা এখন একটা বল করে নেব। এইভাবে বন্ধ করে দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর একটু ঠেসে দিয়ে বেলে নেব। তেলের সাহায্যে বেলে নিচ্ছি। আলতো হাতে বেলে নিচ্ছি। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে আমি বেলেছি, একটু সাইড দিয়ে বাড়াইনি। তো আমি তো এই আলুর পরোটা কোনো সবজির সঙ্গে খাবো না, তাই আলুর পুরটা একটু বেশিই দিয়েছি ভিতরে। এখন ভেজে নেব। বন্ধুরা, আমি নিয়ে নিয়েছি একটা ননস্টিক প্যান। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু তেল। এখন আলুর পরোটাটা দিয়ে দিচ্ছি এরপর। বন্ধুরা, এক সাইডে আলু পরোটা ভালো করে ভাজা হবে, তারপরে উল্টিয়ে দেব। দেখেন কত সুন্দর ফুলে ফুলে উঠছে আলুর পরোটাটা। এখন উল্টিয়ে দেব। একটু তেল দিয়ে দিচ্ছি উপরে। চেপে চেপে ভেজে নেব। সাইডেও তেল দিয়ে দেবো। আলু পরোটাটা কত সুন্দর গোল করে ফুলে গেছে, মনে হচ্ছে রুটির মতন। আলুর পরোটাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। সবগুলো একইভাবে বেলে ভেজে নেব।
বন্ধুরা, আপনারা বাড়িতে কিভাবে আলুর পরোটাটা বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন দিয়ে দিচ্ছি এর উপর তেল, এখন উল্টিয়ে দেবো। এই সাইডেও তেল দিয়ে দিচ্ছি, এখন উল্টিয়ে দেবো। এইভাবে করে সবগুলোকে ভেজে নেব। বন্ধুরা, নরম তুলতুলে আলুর পরোটা বানিয়ে দেখালাম। একদম আমাদের বাড়িতে যেভাবে আমি আলুর পরোটা বানাই সেইভাবে বানিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।